জয় শ্রী রাধা মাধব। সকল ভক্তের চরণে অসংখ্য প্রণাম জানাই। আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি শ্রীমদ্ ভগবদ গীতার সপ্তম অধ্যায় বিজ্ঞান যোগ 16 নং শ্লোক থেকে আলোচনা করছি। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, এই জড়জগৎকে তিনি সৃষ্টি করেছেন, তিনি ধারণ করে আছেন। জড়জাগতিক কর্মফল থেকে বন্ধন মুক্ত হতে গেলে বা জড়জাগতিক মোহ থেকে মুক্ত হতে হলে, মোহবন্ধন থেকে মুক্ত হতে হলে তাই ভগবানের চরণ আশ্রয় গ্রহণ করতে হবে। চতুর্বিধা ভজন্তে মাং জনা সুকৃতিনঃ অর্জুন আর্ত জিজ্ঞাসুরর্থার্থী জ্ঞানীঞ্চ ভরতর্ষভ। হে ভারত শ্রেষ্ঠ অর্জুন, চার প্রকার পুণ্যবান ব্যক্তি আমার ভজনা করেন: আর্ত, অর্থার্থী, জিজ্ঞাসু ও জ্ঞানী। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে ভগবানের পাদপদ্মে স্থান পেতে চার শ্রেণীর ব্যক্তিরা ভগবানের সেবা করার জন্য যখন আসেন, সাধু সঙ্গের প্রভাবে তারা সম্পূর্ণ পবিত্র হয়ে যান, তারা শুদ্ধ ভক্তে পরিণত হয়। দুষ্কৃতকারীদের পক্ষে ভগবত ভক্তি করা খুবই কঠিন, কিন্তু কখনো কখনো যদি সৌভাগ্যক্রমে তারাও সৎসঙ্গে বা সাধু সঙ্গের প্রভাবে আসে, তবুও তারা একসময় ধীরে ধীরে শুদ্ধ ভক্তে পরিণত হতে থাকে। আগুনের সংস্পর্শে আসলে যেমন কোনো বস্তু উত্তপ্ত হয়, ঠিক তেমনি সৎসঙ্গ করার প্রভাবে কোনো ভক্তের মধ্যে সৎ গুণাবলী সঞ্চারিত হয়। এর ফলে ধীরে ধীরে তিনি ভগবত উন্মুখ হয়ে ওঠেন। সৎসঙ্গে স্বর্গবাস। তাই সৎসঙ্গ করার মধ্য দিয়ে কোনো দুষ্কৃতিকারীও ভগবত ভক্তে পরিণত হতে পারেন। সকাম কর্মে নিয়োজিত মানুষরা সর্বদাই নানা রকম কাজে ব্যস্ত থাকার সময় নানা দুঃখ, কষ্ট বা যন্ত্রণার দ্বারা নিপীড়িত হয়। তখন তারা দুঃখ, কষ্ট ও যন্ত্রণা থেকে মুক্তি পেতেও ভগবানের শরণাগত হয়। আবার নৈরাশ্যের ফলেও অনেকে সাধুসঙ্গ করে। ভগবানের বিষয় সম্বন্ধে আগ্রহী হয়। হতাশাগ্রস্ত ব্যক্তি যখন হতাশায় আচ্ছন্ন, তখন ভগবানের কাছে হতাশা থেকে মুক্ত হতে ভগবানের চরণ আশ্রয় গ্রহণ করে থাকেন। তারা ভগবানের বিষয় জানতে আগ্রহী হয় এবং ভগবানের সেবায় নিজেকে নিয়োজিত করতে পারেন। আবার শূন্যগর্ভ দার্শনিকেরাও সমস্ত জাগতিক জ্ঞানের নিরর্থকতা উপলব্ধি করতে পেরে ভগবত জ্ঞান লাভ করতে প্রয়াসী হয় এবং ভগবানের সেবা করতে শুরু করে। নির্বিশেষ ব্রহ্ম এবং ভগবানের আংশিক প্রকাশ পরমাত্মা স্তর অতিক্রম করে পরমেশ্বর ভগবান অথবা তার শুদ্ধ ভক্তের কৃপায় ভগবানের সবিশেষ রূপের জ্ঞান লাভ করতে পারেন। তাই বলা হয়েছে যে আর্ত অর্থাৎ জিজ্ঞাসু জ্ঞানীরা যখন জড় কামনা বাসনা থেকে মুক্ত হয়ে উপলব্ধি করতে পারে পারমার্থিক ক্রিয়াকলাপ সাধন করার সঙ্গে জড় জগতের কোনো লাভ ক্ষতির সম্পর্ক নেই, অর্থাৎ জড়জাগতিক কর্মবন্ধন থেকে মুক্ত হয়ে ভগবত ধামে পৌঁছানো যায়, তখন এই চার শ্রেণীর ভক্তরা ভগবানের সেবায় নিজেকে নিয়োজিত করেন। তেষাং জ্ঞানী নিত্য যুক্তং এক ভক্তির বিশিষ্যতে প্রিয় হি জ্ঞানী ন হয় অর্থমহং স চ মম প্রিয়। এই চার প্রকার ভক্তের মধ্যে নিত্যযুক্ত আমাতে একনিষ্ঠ তত্ত্বজ্ঞানী শ্রেষ্ঠ, কেননা আমি তার অত্যন্ত প্রিয় এবং তিনিও আমার অত্যন্ত প্রিয়। শুদ্ধ ভক্তদের সঙ্গ লাভ করার ফলে আর্ত, অর্থার্থী, জিজ্ঞাসু ও জ্ঞানী সকলেই শুদ্ধ হন, কিন্তু যে মানুষ প্রাথমিক সাধনাবস্থায় ভগবান সম্পর্কে পূর্ণ জ্ঞান সম্পন্ন হন এবং সেই সঙ্গে ভক্তিপরায়ণ, তিনি ভগবানের অতিশয় প্রিয়। যিনি ভগবানের অপ্রাকৃত তত্ত্ব সম্পর্কে শুদ্ধ জ্ঞানে অধিষ্ঠিত, ভক্তিযোগের পথে তিনি এমনই সুরক্ষিত যে জড়জগতের কোনো কলুষতাই তাকে কখনোই স্পর্শ করতে পারে না। উদা সর্ব এব ইতে জ্ঞানী তৎমৈব মে মতম আস্থিত স হি যুক্তাত্মা মে বানুত্তমং গতিম। এই সকল ভক্তেরা সকলে নিঃসন্দেহে মহাত্মা, কিন্তু আমার তত্ত্বজ্ঞানে অধিষ্ঠিত জ্ঞানী আমার মতে আমারই আত্মাস্বরূপ। আমার অপ্রাকৃত সেবায় যুক্ত হয়ে যিনি সর্বোত্তম গতিস্বরূপ আমাকে লাভ করেন। ভগবান বলেছেন, যে কোনো উদ্দেশ্য নিয়ে যারাই ভগবানের কাছে আসেন তারা সকলেই মহাত্মা। ভগবত ভক্তির বিনিময়ে যে সকল ভক্ত কোনো কিছু লাভের আশা করেন, ভগবান তাদেরও গ্রহণ করেন, কেননা সেই ক্ষেত্রেও প্রীতির আদান প্রদান হয়। ভগবান ভগবানকে ভালোবাসলে, ভগবানের কাছে কোনো বিষয় লাভের কামনা করলে ভগবান
ভক্তের মনোবাসনা পূর্ণ করেন। কারণ ভগবান ভক্তের হৃদয়ের ভাব বুঝতে পেরে ভক্তের অন্তরে উপস্থাপন করে বা উপবেশন করে ভক্তকে সেই পথেই চালিত করেন। পূর্ণ জ্ঞানবান ভগবত ভক্ত ভগবানের অতিশয় প্রিয়, কারণ তার একমাত্র উদ্দেশ্য প্রেম ভক্তি সহকারে ভগবানের সেবা করা। দেহ মন প্রাণ নিয়োজিত করে ভগবানের সেবা করলে ভগবান অত্যন্ত প্রীত হন। তাই ভক্তের আকুল আরতিতে ভগবান সাড়া দেন। ভগবত গীতায় তাই বলা হয়েছে, ভক্তেরা আমার হৃদয়ে সর্বদাই নিবাস করেন এবং আমিও সর্বক্ষণ তাদের হৃদয়ে বিরাজ করি। আমাকে ছাড়া ভক্ত আর কিছুই জানে না, আর আমিও তাই ভক্তকে কখনোই বলতে পারি না। আমার শুদ্ধ ভক্তেরা আমার সাথে নিবিড়ভাবে সম্পর্কযুক্ত হয়ে থাকেন। একজন শুদ্ধ ভক্ত সর্বদাই ভগবানের নাম গুণগান শ্রবণ কীর্তনে রত থাকেন। এক মুহূর্ত তিনি ভগবান থেকে বিচ্যুত হন না। ভগবানের স্মরণ নাম গুণগান কীর্তন করা থেকে বিচ্যুত হন না, অর্থাৎ ভগবানের সংস্পর্শ থেকে বিচ্যুত হন না। তাই ভগবানও ভক্তের হৃদয়ে পরমাত্মা রূপে বসবাস করেন। বহুনাং জন্ম নামস্তে জ্ঞানন্মাত্মাং প্রপদ্যতে বাসুদেব সর্বমিতি স মহাত্মা সুদুর্লভ। বহু জন্মের পর তত্ত্বজ্ঞানী ব্যক্তি আমাকে সর্বকারণের পরম কারণ রূপে জেনে এবং সর্বস্ব জ্ঞানে আমার শরণাগত হন। সেই মহাত্মা অত্যন্ত দুর্লভ। বহু বহু জন্ম ধরে ভগবত ভক্তি সাধন করার ফলে বা পারমার্থিক কর্ম অনুষ্ঠান করার ফলে জীব এই অপ্রাকৃত বিশুদ্ধ জ্ঞান প্রাপ্ত হয় যে পারমার্থিক উপলব্ধির চরম লক্ষ্য হচ্ছে পরমেশ্বর ভগবান, অর্থাৎ পারমার্থিক ক্রিয়া কর্ম করার মধ্য দিয়েই শুদ্ধ ভক্তে পরিণত হয়ে ভগবানকে লাভ করা যায়। পারমার্থিক উপলব্ধির প্রারম্ভিক স্তরে সাধক যখন জড় ভোগাসক্তি পরিত্যাগ করার চেষ্টা করেন, ক্রমে উন্নতি লাভ করার মধ্য দিয়ে তিনি বুঝতে পারেন পারমার্থিক জীবনেও অপ্রাকৃত ক্রিয়াকলাপ আছে এবং তাকে বলা হয় ভক্তিযোগ। এটি বুঝতে পেরে তিনি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের প্রতি অনুরক্ত হন এবং তার শ্রীচরণে আত্মনিবেদন করেন। ভগবানের শ্রীচরণে আত্মনিবেদন করার মধ্য দিয়ে তিনি ভগবানের সেবায় নিযুক্ত হন এবং ভগবত ধামে পৌঁছে যেতে পারেন। আজ ভিডিওটি এ পর্যন্তই। দেখা হবে পরের ভিডিওতে পরবর্তী শ্লোক উচ্চারণের মধ্য দিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।